কেন ট্রাম্প এত কঠোর হলেন এবং তারা কিন্তু জানতে চাই কি কি ধরনের সিদ্ধান্ত নিয়েছেন অভিবাসন ক্ষেত্রে। তিনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন, কয়েকটা সিদ্ধান্ত। একটা হচ্ছে যে যারা বেআইনি আছে সংখ্যাটা 12 থেকে 20 মিলিয়ন, অর্থাৎ 1.5 কোটি থেকে 2 কোটি টোটাল আমেরিকা যারা সারা দেশ থেকে এখনো অনিবন্ধিত বা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট বলা হয়, তাদেরকে তিনি বের করে দেবেন। এটা হলো একটা। দ্বিতীয় হচ্ছে যে যারা আগে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের 14 সংশোধনী অনুযায়ী যে কোনো মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে অটোমেটিক্যালি তিনি মার্কিন নাগরিক হয়ে যেতে পারতেন। এটা তিনি আপাতত বাতিল করেছেন। তবে এটা নিয়ে কোর্টে যাওয়া হবে বা ইতিমধ্যেই অনেকগুলো স্টেট, প্রায় 22টা স্টেট বোধহয় তারা অলরেডি আইনি প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু এই মুহূর্তের জন্য সেটা কিন্তু চালু থাকলো। তার অর্থ হচ্ছে যে কয়েক রকমভাবে এটাকে ব্যাখ্যা করা হচ্ছে। যেটুকু দেখলাম সেটা হচ্ছে আপনি বৈধভাব ভিসায় নিয়ে আপনি যেমন বলছেন যে আমি একজন ছাত্র, পড়াশোনা করছি, আমি বৈধ ভিসায় এসেছি, আমি নিয়মিত আছি, আমার ওয়াইফ হয়তো ভিজিট ভিসায় আসলো, তখন যদি বাচ্চা হয় সেই বাচ্চাকে ন্যাচারালাইজড মানে তারা অটোমেটিক সিটিজেনশিপ দেবে না। এইরকম কিন্তু সংখ্যা প্রচুর। ভারতীয়দের জন্য শুধুমাত্র 1,06,000 মানুষ এই ক্যাটাগরিতে পড়ছে, যারা আছে ওখানে, কিন্তু তারা এই নাগরিকত্ব পাবে না। মানে এটা কি এর আগে জন্মসূত্রে যারা নাগরিকত্ব পেয়েছে তাদেরগুলোও বাতিল করা হবে? না, তা তো না, মানে ইন ফিউচার, মানে আজ থেকে শুরু করে এই এক্সিকিউটিভ অর্ডারের পর থেকে সেটা আসবে। সেটা এটা একটা জায়গায় দেখলাম এক্সিকিউটিভ অর্ডারের 30 দিন পর থেকে এটা কার্যকর হবে। অনেকে বলছেন যেটা এখন থেকে কার্যকর হয়ে গেছে। তো এক্সিকিউটিভ অর্ডারের পর থেকে এর আগেরগুলো এরকম বিবেচনা আসবে না। তবে যেটা অনেকেই আশঙ্কা করছেন, ধরেন কিছু কিছু প্রক্রিয়াধীন ছিল, আরও একটা যেটা বলে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। H-1B ভিসা, অর্থাৎ দক্ষ শ্রমিক হিসাবে অনেকেই আছেন, তাদের অনেকেরই বিষয় প্রক্রিয়াধীন ছিল। সেই প্রক্রিয়াধীন এবং তাদের যদি প্রক্রিয়াধীন থাকাকালীন সন্তান সন্ততি হয়, তাদেরও এখন এর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তার অর্থ হচ্ছে যে তারাও এখন মহা দুশ্চিন্তায় আছেন। তো কাজেই এই আমার ধারণা, যদিও তিনি তার অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনা থেকেই এই কাজটা করেছেন এবং প্রচণ্ড চাপও আছে তার উপর, কিন্তু এর সুদূর প্রসারী প্রতিক্রিয়া সারা পৃথিবীতে কিন্তু পড়ছে। কারণ পৃথিবীর প্রায় 160টা দেশের মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, বৈধ আছেন, অবৈধ আছেন, এবং যারা অবৈধ আছেন তাদের জন্য কিন্তু এখন একটা বলতে পারেন যে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে 4 জন বাংলাদেশিকে গতকাল দেখলাম যে অ্যারেস্টও করেছে। তো কাজেই মানে এই আইন প্রয়োগ করলে ক্ষতিগ্রস্ত, প্রশাসনিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আইনগতভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হবে। তবে যেটা সবচেয়ে মানুষের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আতঙ্কটা তৈরি হয়েছে যে এখন আমার কি হবে। এবং আরেকটা জিনিস যেটা এর সাইড এফেক্ট হবে সেটা হচ্ছে এই ধরনের কাজ যারা করে, অনিয়মিত যারা আছে, তারা বেশিরভাগই হাতের কাজ, মানে যেটাকে অড জব বলি আমরা, এই ধরনের কাজগুলোই তারা করে থাকে। এখন তারা যে সংস্থাগুলোতে কাজ করতো, এই অর্ডারটা হওয়ার পরে কিন্তু তাদের কাজ পাওয়া কঠিন হয়ে যাবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের ওদের একটা সোশ্যাল কালচার, প্রেসিডেন্ট যখন কোনো সিদ্ধান্ত নেয় বা সরকার কোনো সিদ্ধান্ত নেয়, সাধারণভাবে তারা কিন্তু এই সিদ্ধান্তে বাইরে যেতে চায় না। তো কাজেই ধরেন যারা মাছের দোকানে কাজ করত, কৃষি ক্ষেত্রে কাজ করত, মুদি দোকানে কাজ করত, ট্যাক্সি চালাতো, তাদের জন্য কিন্তু বিপদ হবে। কারণ তার যে ফার্মের আওতায় তারা কাজটা করত, তারা এখন কিন্তু আর আইন ভাঙার ভয়ে এই ধরনের মানুষজনকে কাজ দিতে চাইবেন। এখন আপনার কাজ না থাকলে, জীবিকা যদি না থাকে, তা আপনি থাকবেন কী করে ওখানে? তো কাজে এটা একটা মহা জটিলতা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং যে দেশগুলো থেকে এই মানুষগুলো এসছে সেই দেশগুলোতে।